হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে কিভাবে ডিজিটাল সিগনেচার তৈরি করা যায়। অর্থাৎ একটা পুরনো ব্যাকগ্রাউন্ড খারাপ একটা সিগনেচারকে কিভাবে সুন্দরভাবে এডিট করে এমএস ওয়ার্ডে এসে বসানো যায়। অর্থাৎ এমএস ওয়ার্ডে কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে সিগনেচার বসানোর দরকার হয়। তা আমরা অনেকে ফটোশপ পারি না, অথবা অনেকের কম্পিউটার অথবা ল্যাপটপে ফটোশপটা থাকে না। তো ফটোশপের বিকল্প হিসেবে আমরা চাইলে কিন্তু এমএস ওয়ার্ড ব্যবহার করেও আমাদের সিগনেচারটাকে সুন্দরভাবে করতে পারি। তা আমি আপনাদেরকে একটু দেখাই পিকচার থেকে আমি আসলে কোন পিকচারটাকে আমি আজকে আপনাদের সাথে ঠিক করে দেখাবো। সেটা হচ্ছে এই যে ধরুন, আমি আর একটু লার্জ আইকন করে দেখাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি তিনটা সিগনেচার মোবাইল দিয়ে ছবি তুলে আমার ডেস্কটপ কম্পিউটারে নিয়ে আসছি। তো এই যে হলো আমার সিগনেচারটা, এই সিগনেচারটাকেই আমি এখন সুন্দরভাবে আপনাদের কাছে এডিট করে উপস্থাপন করব। তো আমি এটা এখানে নিয়ে আসি ইনসার্ট করে, আমি আমার পিসিতে এটা নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখন এটা কিন্তু আমরা এডিট করতে পারবো না, এজন্য আমাদেরকে চলে যেতে হবে ফরম্যাট থেকে র্যাপ টেক্সটে। র্যাপ টেক্সটে গিয়ে আমি এখান থেকে করে দেবো ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেওয়ার পরে আমি কিন্তু চাইলে এটাকে ছোট বড় যেভাবে খুশি সেভাবে করে নিতে পারি। আমি এটাকে একটু ক্রপ ছোট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সিগনেচারটাকে আমি প্রয়োজন মতো আমি ছোট করে নিচ্ছি। এরপরে আমি ফরম্যাট থেকে যাব, এই যে দেখতে পাবেন কর্নারে লেখা কারেকশন। তো কারেকশন থেকে কারেকশনে চলে যাব। কারেকশনে যাওয়ার পরে একেবারে নিচে গেলে দেখতে পাবেন আপনারা পিকচার কারেকশন অপশন। তো এই লেখাটার উপর ক্লিক করলে আমাদের ডান পাশে একটা উইন্ডো ওপেন হবে। তো সেখান থেকে আমরা এখানে দেখতে পাবেন যে পিকচার কারেকশনের বেশ কিছু অপশন চলে আসছে। অর্থাৎ এই পিকচারটাকে খুব সুন্দরভাবে এডিট করার জন্য যা যা দরকার সবকিছুই চলে আসছে। তো এখানে আমাদের প্রিসেটের নিচে শার্পনেস আছে, এখানে শার্পনেস দেওয়া আছে 0। তো আমরা এখান থেকে শার্পনেসটাকে 100% করে দেব। একটু সময় নিচ্ছে, তা 98 আসছে, আমি এখান থেকে 100% করে দিই। এখানে যদি একটু লোড নিবে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিকচারের মধ্যে কিন্তু একটা চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমি এখান থেকে নিচে যে ব্রাইটনেস অপশনটা আছে, ব্রাইটনেস অপশনের এখানে 0% দেওয়া আছে, আমি এখান থেকে 50% করে নেব। আমাদের এখানে কিন্তু 50% করা হয়ে গেছে। এখন দেখবেন যে আমাদের পিকচারে কিন্তু আরও একটু পরিবর্তন আসছে। তো এখান থেকে আমি কন্ট্রাক্টটাকে একটু করে বাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি কন্ট্রাক্টটাকে 63% করে নিলাম। এর থেকে বেশি করলে হয়তো বা পিকচারটা অন্যরকম ঘোলা হয়ে যাবে, তাই আমি এর বেশি করতে চাচ্ছি না। তা আমি এটাকে প্রয়োজন মতো ছোট করে নেই। এখন আমি আমার এই যে ডান পাশে দেখতে পাবেন উপরের দিকে ক্রপ একটা অপশন আছে, আমি ক্রপ থেকে ক্রপ সিলেক্ট করে পিকচারটাকে আমি প্রয়োজন মতো ক্রপ করে নেই। ক্রপ করার পরে মাউস বাইরে ক্লিক করলেই কিন্তু এটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এনে এই যে আমার লেখাটা আমি একটু জুম করে দেখাই, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার লেখার উপরে কিন্তু এখন এনে যদি আমি সিগনেচারটা রাখি, সিগনেচারটা রাখার পরে মাউসে রাইট ক্লিক করার পরে এখন কিন্তু আপনারা এইটাকে পিকচার আকারে সেভ করতে পারেন। তো মাউসে রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন যে সেভ অ্যাজ এ পিকচার। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা এই যে পিকচারটাকে আমি এডিট করে সুন্দর করে তৈরি করছি, এটাকে আপনারা চাইলে আপনাদের ডেস্কটপে সেভ করে রাখতে পারেন। তো আমি লোকেশন ডাউনলোডস লিখে ফাইল নেম দিয়ে দিচ্ছি সিগনেচার। সিগনেচার দিয়ে আমি সেভ করে দিচ্ছি, যাতে আমি পরবর্তীতে অন্য কোথাও এই সিগনেচারটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটা অনেক বড় হয়ে গেছে, আমি প্রয়োজন মতো আমি সাইজ করে নেই।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সিগনেচারটা কিন্তু খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে যারা ফটোশপ পারেন না এবং যাদের কম্পিউটারে ফটোশপ নেই, তারা আসলে প্রয়োজনের সময় দেখা যায় কাজ চালিয়ে নিতে হলে অনেক সময় অনেক কিছু করা লাগে, তাই এমএস ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে এভাবে সিগনেচারটা তৈরি করে নিতে পারেন। যদিও এটা 100% একুরেট হবে না ফটোশপের মতো, তারপরও দেখা যায় অনেক সময় আমাদের প্রয়োজনে ব্যবহার করতে হয় এমএস ওয়ার্ডের মাধ্যমে। তাই আপনারা চাইলে এমএস ওয়ার্ডের এইভাবে এই অপশন ব্যবহার করে যে কোনো সিগনেচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিকচারটাকে খুব সুন্দরভাবে কারেকশন করতে পারবেন, অর্থাৎ এই সিগনেচার টাইপের যে পিকচারগুলো আছে এইগুলো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।